সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের সামনে আবারও হাজির হলাম ইংরেজি দ্বিতীয় পত্রের আরেকটা বিষয় নিয়ে। আর সেটা হলো ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ শব্দের অর্থটা হচ্ছে জুড়ে দেওয়া, অর্থাৎ কোনো বিবৃতির পেছনে কোনো একটা প্রশ্ন জুড়ে দিলে যেটা হয় সেটাকে আমরা সাধারণত ইউএসএ যারা আমেরিকান প্রবাসী যারা আছে তারা ট্যাগ ফর্মটা একটু বেশি ব্যবহার করে। তো আমাদের টপিক্সে যেহেতু এটা আমাদের প্রশ্নপত্রে আছে, তা আমরা একটু নিয়ে আলাপ করব। এটা এখানে কি নিয়মগুলো প্রযোজ্য হয়, কিভাবে ট্যাগ ফর্মটা করতে হয়। তো ট্যাগ ফর্ম করতে গেলে তিনটি বিষয় আমাদেরকে নির্ধারণ করতে হবে, যে এটার অক্সিলারি ভার্ব থাকলে কি হবে, অক্সিলারি ভার্ব না থাকলে কি হবে, কোনো স্টেটমেন্টের সাবজেক্ট কি হলে কোন ধরনের সাবজেক্ট হবে, তারপর অ্যাফার্মেটিভ হলে এখানে কি নট বসবে, আর অ্যাফার্মেটিভ না হলে নট বসবে না, সে বিষয়টা একটু নির্ধারণ করতে হবে। কোন কোন শব্দগুলো দিয়ে নেগেটিভ কিছু শব্দ আছে যেগুলো দিয়ে নেগেটিভ স্টেটমেন্ট হয়, তো সেগুলো আছে কিনা দেখতে হবে। আর যে বিষয়টা আছে সেটা হলো তোমার এটার সাবজেক্টটা কি হবে। তাও আমরা এখানে যেই বিষয়গুলো আছে, এখানে আমরা যেই প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা একটু সলিউশনে চলে যাই। প্রথম যে সেন্টেন্সটা তোমাদের জন্য এখানে লেখা হয়েছে, আই এম সরি রমিত, আই এম ভেরি লেট। আই এম সরি রমিত, আই এম ভেরি লেট। দুঃখিত রমিত, আমার দেরি হয়ে গেল। তাহলে এখানে যে প্রথম একটা অংশ আছে আই এম সরি, এটা দিয়ে করা যাবে না। দ্বিতীয় অংশটাতে আমরা একটু আসি, রমিত আই এম ভেরি লেট। তো ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে এখানে বলা হচ্ছে এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, কি বললাম, এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় এবং স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় এবং স্টেটমেন্ট বা বিবৃতিটি যদি ফার্স্ট পারসন হয়, এখানে এম এর পরিবর্তে অক্সিলারি ভার্ব যাবে আর। আর যেহেতু স্টেটমেন্টটি অ্যাফার্মেটিভ, সেহেতু নট বসবে কন্ট্রাকশন ফর্মে, সাবজেক্ট তো রয়ে গেল আই। তাহলে উত্তরটা হবে আই এম সরি রমিত, আই এম ভেরি লেট। এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, এটা আই উই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, তাহলে এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় এবং স্টেটমেন্টটি যদি অ্যাফার্মেটিভ হয়, হ্যাঁ বোধক হয়, তাহলে এখানে এম এর পরিবর্তে যাবে কি আর। এম এর পরিবর্তে যাচ্ছে আর এবং একটা নট বসতেছে আরন্ট আই, আরন্ট আই। কিন্তু বলা আছে এম এর সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় কিন্তু স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয়, যেমন আমি বলে আই এম নট বিজি নাও, আমি এখন ব্যস্ত নই, তাহলে কিন্তু এম এই থেকে যাবে। কিন্তু স্টেটমেন্টে যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সেক্ষেত্রে এম এর পরিবর্তে আর বসবে। কিন্তু এম এর সাথে যদি নট থাকে সেক্ষেত্রে কিন্তু এমটাই বসবে অক্সিলারি ভার্ব হিসেবে। দ্বিতীয়টাতে দেখো বলা হচ্ছে নোবডি বিলিভস এ চিট, কেউ একজন প্রতারককে বিশ্বাস করে না। তো বলা আছে ট্যাগ কোয়েশ্চেনের রুলস অ্যান্ড রেগুলেশনে, যদি নোবডি, সামবডি, এনিবডি, এভরিবডি, অথবা আমি এইভাবে বলি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, নোবডি বা নান থাকে, বডি এই শব্দটা যদি যুক্ত থাকে তাহলে তার সাবজেক্ট হবে দে। তাহলে নোবডি বিলিভস এ চিট, কেউ একজন প্রতারককে বিশ্বাস করে না। কি বললাম, এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, অথবা নোবডি অথবা নান যদি থাকে তার সাবজেক্ট হবে কি দে। আর এখানে নোবডি, এটা নেগেটিভ আছে, নোবডি কেউ না, তাহলে এখানে নটটা যাবে না। তাহলে অক্সিলারি ভার্ব যেহেতু নাই, সেহেতু আমাকে আই হ্যাভ থ্রি অপশানস, তিনটা অপশান আছে, ডু, ডাস, ডিড। যেহেতু ফার্স্ট ফর্মে নাই, ভার্বের শেষে এস বাই এ যুক্ত আছে, প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে আমাকে ডু ডাসের মধ্যে থেকে একটা নিতে হবে, ডিড বসবে না। অক্সিলারি ভার্ব যদি না থাকে তাহলে অক্সিলারি ভার্ব হবে ডু, ডাস, ডিড। আর যেহেতু ফার্স্ট ফর্ম না, সেহেতু ডু ডাসের মধ্যেই, সাবজেক্ট যেহেতু দেয় হয়ে যাচ্ছে, দেয়ের সাথে ডাস বসে না, তাহলে হবে কি ডু দে। নটটা কেন হইল না, নটটা হইল না কারণ এখানে নোবডিটা নেগেটিভ, আর উত্তরটা হচ্ছে কি ডু দে। ক্লাস 9 থেকে পড়ে আসছো, অনেকগুলো নিয়ম তোমাদের কাছে জানা হয়ে গেছে, আমরা জাস্ট প্র্যাকটিস করে নিয়েছি।
হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে খুব কদাচিতই জীবনে সাফল্য অর্জন করতে পারে। কে? যে কিনা প্রতারক। নোবডি বিলিভস এ চিট, তার কনটেক্সচুয়াল অনুসারে এনেছে যে হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, সে কদাচিতই জীবনে উন্নতি করতে পারে। তো এখানে অক্সিলারি ভার্ব আছে। অক্সিলারি ভার্ব কোনটা? মডেল অক্সিলারি আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, অট টু, ইউজ টু, নিড, ডেয়ার, মাস্ট। মডেল অক্সিলারিগুলোর মধ্যে ক্যান আছে, কিন্তু হার্ডলি শব্দটা নেগেটিভ। হার্ডলি, সেলডম, স্ক্যার্সলি, ফিউ এগুলো নেগেটিভ। তবে এফইউ, লিটল এগুলো নেগেটিভ নয়। অর্থাৎ ফিউ নেগেটিভ কিন্তু এফইউ নেগেটিভ নয়। লিটল নেগেটিভ দ্বারা হয় কিন্তু লিটলকে নেগেটিভ দ্বারা হয় না। হি ক্যান হার্ডলি সাকসিড ইন লাইফ, তাহলে যেহেতু এখানে আমরা নট দেখছি না কিন্তু হার্ডলি শব্দটা নেগেটিভ অর্থে দ্বারা হয়, তাহলে সেক্ষেত্রে এখানে মডেল অক্সিলারি যাবে কি? ক্যান যাচ্ছে, নট বসছে না। কেন বসছে না? হার্ডলি নেগেটিভ। তাহলে সাবজেক্ট আছে ক্যান হি, ক্যান হি। উত্তরটা দাঁড়ালো কি? ক্যান হি। এরপর দেখো লেট আস অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। চলো কি বলে? সত্য কথা বলে, সবসময় সত্য কথা বলে। এই নিয়মটা সমান তোমাদের সবার জানা। লেটাস, তো লেটাস থাকলে কি হবে? শ্যাল উই। লেটাস থাকলে বসবে কি? শ্যাল উই। আর যদি লেটাস না থেকে লেট হিম, লেট দেম, লেট হার এরকম থাকে, অর্থাৎ অনুমতি প্রার্থনা করা হয়। লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও, তখন কিন্তু উইল ইউ বসবে। কিন্তু লেটাস থাকলে সেখানে কি হবে? শ্যাল উই বসবে। তাহলে আমরা কি বসালাম? শ্যাল উইটা বসালাম। এর পরেরটা আসি, এনিথিং মে হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। আসলে পৃথিবীটাতে তো আনসার্টেনিটির উপর, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। তাহলে এনিথিং মে হ্যাপেন, যে কোনো কিছু ঘটতে পারে। অক্সিলারি আছে মডেল অক্সিলারি মে। তো বলা আছে কোনো ট্যাগ ফর্মের স্টেটমেন্টে যদি আমরা যাই, যদি সাবজেক্ট হিসেবে এনিথিং, এভরিথিং, তারপর সামথিং, নাথিং থাকে, তার সাবজেক্ট হবে ইট। ওই যেমন বললাম এনিবডি, এভরিবডি, সামবডি, নোবডির জন্য যেমন দেয়া হবে সাবজেক্ট, এনিথিং, সামথিং, নাথিং, তারপর এভরিথিংয়ের জন্য সাবজেক্ট হবে কি? ইট। তাহলে এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, প্রথমে অক্সিলারি নির্ধারণ করতে হবে, তারপর নট বসবে কি বসবে না সেটা ঠিক করতে হবে, তারপর সাবজেক্ট কি হবে। তাহলে এখানে হবে কি? উত্তরটা কি দাঁড়ালো? মে আছে, মে নট ইট, মে নট ইট। মডেল অক্সিলারি গেল, যেহেতু স্টেটমেন্ট অ্যাফার্মেটিভ, নট গেল। আর এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিংয়ের জন্য সাবজেক্ট যাবে কি? ইট। অল অফ আস অ্যাটেন্ডেড দ্য মিটিং, আমরা সবাই সভাতে অংশগ্রহণ করেছিলাম। ভার্ব আছে ফার্স্ট ফর্মে, খেয়াল করে রাখতে হবে, চট করে আমি উত্তর বসাবো না। তো এখানে আরেকটা নিয়ম আছে, অল অফ আস, এভরি ওয়ান অফ আস, সাম ওয়ান অফ আস, এনি ওয়ান অফ আস, আমাদের মধ্যে যে কোনো একজন, সাম ওয়ান অফ আস, আমাদের মধ্যে কেউ কেউ, অল অফ আস, আমরা সবাই। এই অল অফ আস, সাম ওয়ান অফ আস, এনি ওয়ান অফ আস, অল অফ আস থাকলে তার সাবজেক্ট হবে কি? উই। তাহলে অক্সিলারি ভার্ব যাচ্ছে কি? যেহেতু এখানে কোনো অক্সিলারি নাই, ফার্স্ট ফর্ম আছে ডিড, তাহলে তারপর নট যাবে, ডিডন্ট উই। অ্যাটেন্ডেড ফার্স্ট ফর্মে আছে সেজন্য ডিড গেছে অক্সিলারি ভার্ব না থাকার কারণে, আর নটটা ব্যবহৃত হলে স্টেটমেন্টে অ্যাফার্মেটিভ। আর অল অফ আসের সাবজেক্ট, আসের সাবজেক্ট হবে কি? উই। শেষটাতে আসি, লেট দে ইউ অ্যান্ড আই প্র্যাকটিস ইট, চলো তারা, আমি এবং তোমরা মিলে এটা কি করি? অনুশীলন করি। তাহলে স্যার এখানে তো স্যার লেটাস নাই, লেট দে, তারা, ইউ, তোমরা, তুমি অথবা তোমরা, আই, আমরা মিলে এটা কি করি? আমি মিলে এটা কি করি? অনুশীলন করি। তো সবাই মিলে একসাথে কিন্তু লেটাস, তারাও আছে, তুমি তোমরাও আছো, আমিও আছি, চলো তারা, তোমরা এবং আমি মিলে এটা কি করি? অনুশীলন করি। তাহলে প্রথম যেহেতু লেটাস নাই, আমরা শ্যালুই বসায় ফেলতে পারি, কিন্তু এটা করা যাবে না। এখানে তারা, তুমি এবং আমি মিলে আমরা সবাই হই, তাহলে লেটাস, তাও বসবে কি? শ্যাল উই। অর্থাৎ এটাকে একসাথে কন্ট্রাকশনে আমাদের ধরতে হবে। এখানে আমরা বলেছি কি? লেটাস থাকলে শ্যালুই হবে, লেট হিম, লেট দেম, লেট হার, লেট ইউ থাকলে কি হবে? শ্যালুই না বসে উইল ইউ হবে। কিন্তু এখানে তারা, তুমি,
আমি মিলে এটা অনুশীলন করেছি, সবাই মিলে আমরা হই, সেই জন্য হবে কি শ্যাল উই। তো আমরা এই সংক্ষিপ্ত নিয়মটা তোমাদের সামনে নিয়ে আসলাম। এখানে যে আলাদা আলাদা 7টা আমরা করেছি, আলাদা আলাদা নিয়ম কার্যকর হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমি বিশ্বজিৎ চৌধুরী, সহকারী শিক্ষক ইংরেজি, বৈতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব, গ্রামারের রুল বেসিস অথবা মডেল কোয়েশ্চেন বেসিস। ধন্যবাদ সবাইকে, তোমরা সবাই ভালো থাকবা। আর বৈতলী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো তোমরা নিয়মিত অনুশীলন করবা। ধন্যবাদ সবাইকে।